ফরিদুল মাসুদ দামাত বারকাতুহুম আমার তালুই, তিনি অসুস্থ, খাস করে দোয়া করবেন। অনেক ভালো লোক, অনেক বড় আবেদ, অনেক বড় আলেম। কারো তালুই লাগে, কেউ উনারে ছাড়া আর কাউরে আল্লামা পায় না। নাস্তিকের সমর্থককারীও তো নাস্তিকের মধ্যে সামিল। গুস্তাখে রসুলদের পক্ষে তারা কথা বলবে, তারাও তো গুস্তাখে রসুলের মধ্যে অন্তর্ভুক্ত। আপনি নাস্তিকদের পক্ষে কি কারণে, আপনার এত কি জন্য আপনি ঠেকা লাগছে যে আপনি ওনারে আল্লামা বানাইতে হবে? যে ইসলামের দুশ্মন, শাতিমুর রসুলদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে, নাস্তিকদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে, তাকে আল্লামা ফতুয়া দিতে হবে কেন? জাতিকে বিভ্রান্ত করার জন্য? ভুলে গেছেন 1 লক্ষ মুফতির ফতুয়া? কি 1 লক্ষ মুফতির ফতুয়া লিখছে যে ইসলামের এত বড় একটা ফরজ বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ ইসলামে আছে না নাই? ভালো করে কথা বলবেন, জেনে বুঝে বলবেন। আমার কোনো দল নাই, কথা বুঝলেন? গণতন্ত্র তো করেই না, এবং আমি কোন নিষিদ্ধ সংগঠন, অনিষিদ্ধ সংগঠন কোন সংগঠনে নাই। শুধু হেফাজতে ইসলামকে ভালোবাসি অগণতান্ত্রিক প্রচলিত রাজনীতির বিরোধী হওয়ার কারণে। কথা বুঝতেছেন কিনা? ওনারা এই প্রচলিত রাজনীতিতে নাই, শুধু দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যাতে করে কোনোভাবে বিকৃত না হয়, এই জন্য আমাদের আকাবির আসলাফগণ, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনাইদ রহমতুল্লাহ আলাইহি, জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, ওনারা 4 পণ্যায় কষ্ট করে একটা সংগঠন দাঁড় করিয়েছেন। এটা কোনো গণতান্ত্রিক সংগঠন নয়। আপনারা সতর্ক থাকবেন যেন কোনোভাবে আমাদের এই অগণতান্ত্রিক, এই প্রচলিত অরাজনৈতিক এই সংস্থাটাকে, এই সংগঠনটাকে কোনোভাবেই যেন গণতান্ত্রিক করা না হয়। শাহবাগে গিয়ে নামধারী আল্লামা, তথাকথিত আল্লামা, আল্লামা সাইদির ফাঁসি দাবি করছে। গণতন্ত্রের দুশ্মন। আমরা জামাত ইসলামের সব কাজের সাথে আমরা একমত না, আর সবচেয়ে বড় কথা আমরা গণতন্ত্রই মানি না। কথা বুঝছেন কিনা? আমরা গণতন্ত্রই মানি না। গণতন্ত্র হলো কুফরি এবং শিরকি, এটা আলাদা একটা ধর্ম, আলাদা একটা আদর্শ। বুঝবেন, জব ফাটেগা তব সমঝেগা। গণতন্ত্র দিয়ে আমাদেরকে সেকুলার বানানো হচ্ছে। জামাত ইসলামের সব কারণে আমি বলতেছি না, দেওয়ার হোসেন চাইদি মুসলমান না কাফের? ভালো করে কথা বলেন। মুসলমান। এক মুসলমানের ফাঁসি চাওয়া যায় গেছে, আবার ওই লোকটাকে এই দেশের শীর্ষস্থানীয় আল্লামাদের মধ্যে একজন। এখন কেউ কেউ বলতেছে এইভাবে ওয়াজের ময়দানে কেন একে অপরের বিরুদ্ধে বলা হইতেছে? আমরা কি এর আগে এদের বিরুদ্ধে কোনো কথা বলছি? আপনি যদি ইসলামের শরীয়তের অপব্যাখ্যা দেন, তাওহীদের অপব্যাখ্যা দেন, তাহলে আপনার বিরুদ্ধে কথা বলা তো এটা আমাদের ইমানি দায়ী। কথা বলছেন না মনে হয়? আপনি যদি গণতন্ত্রকে জিহাদ বলে দেন, এই গণতন্ত্র করতে করতে এখন বলা হইতেছে গণতন্ত্র এটাই জিহাদ, এভাবে নির্বাচন করা এটাই নাকি সর্বোত্তম জিহাদ। নাউজুবিল্লাহ বলেন। অথচ গণতন্ত্র 100% ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম বলে সার্বময়, হ্যাঁ, ক্ষমতার মালিককে, আর গণতন্ত্র বলে সব ক্ষমতার মালিক জনগণ। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক। এই জন্য দেখেন না, আপনার আমার মতো পোশাকদারি তথাকথিত কিছু আল্লামা টেলিভিশনের টকশোতে বসে নাস্তিকদের সাথে টকশো করে আর বলে, হ্যাঁ হ্যাঁ, মুসলমানদেরও সকল অন্যান্য ধর্মের লোকদেরকে, অন্যান্য ধর্মকে রেসপেক্ট করা দরকার, সম্মান করা দরকার। আর আল্লাহ বলতেছেন কদ বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের সাথে আমাদের চিরশত্রুতা এবং চিরদুশমনী, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন না তোমরা আবার কালিমা পড়ে একত্ববাদের সাক্ষী দাও। আর আমাদেরকে শেখানো হয়েছে যে সকল ধর্মকে কি করে নিতে হবে? হ্যাঁ, সম্মান করতে হবে, সকল ধর্মের লোকদেরকে রেসপেক্ট করতে হবে। কোথায় পাইলেন আপনি এটা? আমরা যেমনি ভাবে অন্য ধর্মের লোকদের উপরে অন্যায় ভাবে জুলুম করব না, অন্যায় ভাবে তাদের গায়ে হাত তুলবো না, অন্যায় ভাবে তাদের মন্দির ভাঙতে যাব না, অন্যায় ভাঙে তাদের মন্দির, হ্যাঁ, আমরা কি করতে যাব না, তাদের এই মন্দিরের মূর্তি ভাঙতে যাব না, ঠিক তেমনি ভাবে আমরা মূর্তি বানানোর জন্য, মূর্তি পাহারা দেওয়ার জন্য, মূর্তি সংরক্ষণ করার জন্য, উৎসাহের সাথে পূজা করার জন্য এই কাজেরও উৎসাহ দিব না।
আমরা বলবো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দুনিয়ার সমস্ত মানুষেরা, ও হিন্দুরা, বৌদ্ধরা, চাকমা, ত্রিপুরা, বন, কাশিয়া, চাক, রুশাই, খুই, মরুন, বার্মা, তন্তুঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, নাস্তিক, মুরতাদ, বেঈমান, যত জাতি আসো, আসো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমরা তোমাদের সাথে কোনো ধরনের, তোমাদের সাথে আমাদের কোনো বাহ্যিক কোনো কি নাই, শত্রুতা নাই, কারণ তোমরাও আদম হাওয়ার সন্তান, আমরাও আদম হাওয়ার সন্তান। সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা, আদি মাতা কে? আদম আর হাওয়া। তাহলে হিন্দু, বৌদ্ধ, উপজাতি, অমুসলিমদেরও আদি পিতা, আদি মাতা কে? তাহলে তারা আমাদের রক্ত সম্পর্কের আত্মীয়। তাদের সাথে আমাদের ঈমান ছাড়া, হ্যাঁ, শিরিক আর তাওহীদের পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই। তারা শিরিক কুফর করে, আমরা শিরিক কুফর করি না, বরং আমরা চাই এই হিন্দুরা, এই বৌদ্ধরা, এই উপজাতিরা, এই ক্ষুদ্র নিগোষ্ঠীরা এরাও মুসলমান হয়ে যাক, কালিমা পড়ুক, এরা চিরস্থায়ী জাহান্নামে না যাক। আমরা নিজের জন্য জাহান্নাম পছন্দ করি না, আমরা আমাদের এই আদি পিতা, আদি মাতার দিক থেকে আমাদের যে আত্মীয়, এই অমুসলিমদের জন্য জাহান্নাম পছন্দ করি। আমরা চাই তারা মুসলমান হয়ে যাক, কালিমা পড়ুক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা নবুয়তের জিন্দেগিতে অন্যতম মিশন, অন্যতম ভিশন, অন্যতম কাজ ছিল আদ-দাওয়াতু ইলাল্লাহ, অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করা। আর মুসলমান যারা হয়ে গেছে তাদেরকে দিন দিন ইসলাহের মাধ্যমে তাদেরকে তারাক্কি করা, ইমানি তারাক্কি, আমলি তারাক্কি, তাদেরকে আরো বেশি ইমানদার, আরো বেশি আমলদার বানানোর ফিকির রাসূল করেছেন। আর অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবির হাতে মুসলমান হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কাজ? রাসূল আরবি বললেন, আমার যেই কাজ তোমারও সেই কাজ। তাহলে কি সেটা? পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন মেহনত করে 5 জন মুসলিম নিয়ে আসেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আমার সারাদিনের কামাই। তাহলে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া রাসূলের সিরাতের অন্যতম একটা অংশ। আজকে আমরা এই কাজটাকে বেমালুম ভুলে গিয়েছি। অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিতে হবে। নবমুসলিমদেরকে সহযোগিতা করে, তাদেরকে মহাব্বত করে, ভালোবাসা দিয়ে তাদেরকে দ্বীন, ঈমান শিখাইতে হবে। তাদের দুনিয়া এবং আখিরাতের উন্নতির ফিকির করতে হবে। তাদের সাথে নিজের ছেলে মেয়ের বিয়ে দিতে হবে। ছেলে হলে মেয়ের সাথে, মেয়ে হলে ছেলের সাথে বিয়ে দিয়ে তার সাথে তার সকল জরুরত মুসলমানদের পক্ষ থেকে পুরা করতে হবে। জানেন না, রাসূল আরবির কাল্লা আনতে গেছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে মুসলমান হয়ে রাসূলের শ্বশুর হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা ইসলামের সৌন্দর্য। আমরা, আমাদেরকে আজকে সাম্প্রদায়িক বলা হয়। আরে বেটা, আমরাই সবচেয়ে বড় অসাম্প্রদায়িক। আমরা চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ জাহান্নামে না যাক, সবাই জান্নাতে চলে যাক।